বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ১৫ই আগস্ট সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনগুলো হয় সিরাজগঞ্জ শহরের বানোয়ারিলাল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে, রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এবং জেলা বিএনপির দলীয় কার্যালয় সহ জেলার বিভিন্ন জায়গায়। প্রতিটি আয়োজনেই বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। আল্লাহ দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন, অনেক অসুস্থ অবস্থায় রয়েছে। আল্লাহ আপনি সবকিছু করার মালিক, আপনি চাইলে সুস্থ করে দিতে পারেন। শুক্রবার জুমার নামাজ শেষে ঐতিহাসিক বানোয়ারিলাল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। মাহফিলে অংশ নেন স্থানীয় মুসল্লি, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় মির্জা মোস্তফা জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা চান না, চান কেবল মানুষের ভালোবাসা ও দোয়া। আমরা চাই এখানে সমবেত হয়েছি তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতে। কিন্তু তারপরও দেখবেন আজকের এই দিনে আমাদের সেই মহিষী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দোয়ার খায়ের কথা বলেছেন, দোয়া চেয়েছেন। তিনি কিন্তু ঘটা করে তার জন্মদিন পালনের কথা বলেন। হাদিস কোরআনের আলোকে মহান রব্বুল আলামিনের কাছে, তিনি দেশবাসীর কাছে তিনি মসজিদে মসজিদে দোয়া চেয়েছেন। এ সময় মসজিদের ইমাম বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। বিকেলে অনুষ্ঠিত হয় রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্বিতীয় আয়োজন। এখানেও প্রধান অতিথি ছিলেন মির্জা মোস্তফা জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম.এ. ওয়াহাব, বড়বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্না সর্দার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ। এ সময় সভাপতিত্ব করেন রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ আসের আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তার সুস্থতা, দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়। আপনি যত ছোট নেতাই হন, আপনি যত বড় নেতাই হন, তারেক রহমান কাউকে ছাড় দেবে না। আগে দল, তারপরে দেশ, দেশের চেয়ে বড় কিছু আর নাই। অতএব জনগণ যা চাবে দেশের তারেক রহমান তাই করবে, এর কোনো ব্যত্যয় হবে না, বিকল্প নাই। অতএব আপনারা যারা রং মিস্ত্রি, যারা বিভিন্ন সংগঠনে আছেন শ্রমিক দলের, আমি আপনাদের কাছে বিএনপি পক্ষ থেকে আহ্বান করব, আসুন আমরা ঘুরে দাঁড়াই। ওই খুনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যেভাবে দেশে লুটপাট করেছে, প্রত্যেকটা মানুষের অধিকার হরণ করেছে, আমরা সেটি করব না, করব না, করব না। দিনের শেষ আয়োজন হয় সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অদম্য নেতৃত্ব। তার অসুস্থতা দেশের রাজনীতির জন্য এক শূন্যতা তৈরি করেছে, তাই দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়। আমাদের নেতা কারণের অহংকার, আমাদের বলেছেন যে এটাকে নিয়ে কোন অতিরঞ্জিত কোনো কিছু হবে না। কেক কাটা অথবা কোনো উৎসব এগুলি হবে না। মহান আল্লাহ উনি সকল কিছু মালিক, উনি সব কিছু করেন। আমাদের করতে উনি আমার ব্যবস্থা করতেন। আমরা এই যে স্বাধীন মুক্ত, স্বৈরাচার মুক্ত, খ্যাতিবাদ মুক্ত, হাসিনা মুক্ত পরিবেশে আমরা দেশ
দিয়া আমরা আশীর্বাদ জানাবো, আশীর্বাদ উদযাপন করছি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজিত এই দোয়া মাহফিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এগুলো ছিল নেতাকর্মীদের হৃদয়ের টান ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। মসজিদের নীরবতা, শ্রমিক সংগঠনের আন্তরিকতা এবং দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকতা সব মিলিয়ে দিনটি সিরাজগঞ্জ জেলা বিএনপির জন্য হয়ে ওঠে ভালোবাসা, ঐক্য ও প্রার্থনার দিন। আগামী যে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, অচিরেই তফসিল ঘোষণা হতে যাচ্ছে, দেশনায়ক তারেক রহমান দেশে ফিরছে, তারপরে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরা আশা করি জনগণের রায় নিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা আছে। সব দলকে নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। জুয়েল হোসাইন, সিরাজগঞ্জ।